আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা অন্যরকম কেক মেকিং ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আজকের কেকটা হচ্ছে একটা নিউবর্ন বেবির জন্য। আমি অনেক রকমের কেকের অর্ডার পেয়েছি, অনেক রকমের কেক নিয়ে কাজ করেছি, কিন্তু নিউবর্ন বেবির জন্য কেক এই প্রথম বানাচ্ছি। ক্যাপশন দেখে নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছেন যে আমি এমন কেন লিখেছি, একটা নিউবর্ন বেবি কিভাবে কেক কাটে। তবে কেকটা আসলে একটা নিউবর্ন বেবির জন্য নেয়া, এই জন্য আমি এরকম একটা ক্যাপশন লিখেছি। এই কেকটা যে আপু অর্ডার করেছিলেন উনি নতুন, নতুন খালামণি হয়েছেন। তাই খুব এক্সাইটমেন্ট নিয়ে নতুন বাবুর জন্য উনি এই কেকটা অর্ডার করেছিলেন। মানে বেবির হোম কামিং উপলক্ষে এই কেকটা উনি নিচ্ছেন। তো ডিজাইনটা একদম ইউনিক। আমি এই ডিজাইনে কখনো কাজ করি নাই। আজকে যে কেকটা বানাচ্ছি এটা চকলেট কেক 2 পাউন্ডের। তো অন্য সব কেকের মতো এখানেও আমি ঠিক সেম ভাবে লেয়ারে, লেয়ারে ক্রিম দিয়ে চকলেট দিয়ে কোট করে নিচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল আমি এই টাইপসের কেকগুলো সবগুলো আমি 3 লেয়ার্সের করে থাকি। আমি কিন্তু হাইট কেকের কথা বলছি না। আমি জাস্ট নরমাল কেকগুলো আমি 3 লেয়ার্সের করে থাকি। তো আমার এখানে কেক লেয়ারিং করা হয়ে গেছে। এখন আমি ক্রাম কোট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো। আমি আমার সবগুলো কেকেই ক্রাম কোট করে থাকি। কারণ ক্রাম কোট করলে পরবর্তীতে যখন ক্রিম লাগানো হয় তখন ফিনিশিংটা অনেক স্মুথলি দেওয়া যায়। আর ফিনিশিং দেওয়ার সময় কেকের ক্রামগুলো উঠে আসে না। আর আমি আমার প্রত্যেকটা কেককে ফিনিশিং দেওয়ার জন্য পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম লাগিয়ে নিই। পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম লাগালে হয় কি আপনার কেকটা তাড়াতাড়ি ফিনিশিং দেওয়া সম্ভব হয়। আর আমার এই কেকের ফিনিশিং আনতে আমার সর্বোচ্চ 5 মিনিট লেগেছে। কেকের স্মুথ ফিনিশিং আনার পর আমি এখানে কিছুটা ব্লু কালার অ্যাড করব। কারণ যে আপু অর্ডার করেছিলেন উনি বলেছিলেন কেকটা যেন ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে থাকে। তো আমি এখানে ক্রিমের সাথে ব্লু কালার মিক্স না করে আমি সরাসরি কালার এখানে দিয়েছি। সরাসরি কালার অ্যাড করলে এরকম সুন্দর একটা শেড আসে, যেটা ক্রিমে কালার মিক্স করলে কখনোই আসে না। তো আমি এই কাজটা একটু সময় নিয়ে করছিলাম। এটা একটু সময় নিয়ে করলে ভালো। কারণ কালার দেওয়ার সময় আমি যদি তাড়াহুড়া করি দেখা যাবে কালারটা পুরোটা কেকের মধ্যে স্প্রেড হয়ে যাচ্ছে। তখন দেখতে কিন্তু একদম ভালো লাগবে না। এখানে ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এখন আমি কেকের নিচে কিছুটা বর্ডার করে নিচ্ছি। আর বর্ডারের জন্য যে ক্রিমটা নিয়েছি এখানেও ব্লু অ্যান্ড হোয়াইট মিক্স করে নিয়েছি। আর এরকম কালার মিক্স করে নিলে অনেক বেশি সুন্দর দেখায়। আর এই যে ফন্ডেন্ট দিয়ে বেবির পায়ের শেপটা আমি এখানে করে নিয়েছি। তাই এখন এগুলো খুবই সাবধানে কেকের উপরে বসাতে হবে। এই কাজটা আসলেও খুব সাবধানে করতে হয়। কারণ এই সময় তাড়াহুড়া করলে পুরোটা কেক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখানে অনেকটা সময় নিয়ে ফন্ডেন্টের কাজটা খুব সাবধানে করছিলাম। কারণ আমার কেকের সব কাজই হয়ে গেছে। এখন লাস্টের দিকে যদি একটু কিছু উল্টাপাল্টা করে ফেলি তাহলে পুরোটা কেকই নষ্ট হয়ে যাবে। আপুটা যে ডিজাইনটা আমাকে দিয়েছিলেন তো ওনার ডিজাইনের সাথে এই ডিজাইনের তেমন বেশি মিল নাই। কারণ উনি আমাকে বলেছিলেন আমি যেন একটু আলাদা করে করে দেই। তো আমি এখানে আমার পছন্দ মতো সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। আর এখানে আমি সুগার বল দিয়ে দিচ্ছি। এগুলো দিলে আসলে অনেক সুন্দর লাগে কেকটা। আর এখানে আমি কেকের উপরে এবং সাইডে কিছুটা গোল্ড লিফ দিয়েছি যেন কেকটা আরো বেশি এলিগেন্ট লাগে। আর কেকে যা আপু লিখতে বলেছিলেন সেটা আমি ফন্ডেন্টে লিখে এটা বসিয়ে দিলাম। আর এই যে আমার কেকের ফাইনাল লুক। একদম সিম্পল কিন্তু অনেক বেশি সুন্দর। আমি এই ফার্স্ট এরকম একটা কেক করেছি, তা আমার খুব ভালো লাগছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।